নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। গ্রামটিতে কান্তা নামে এক বৃদ্ধ মহিলা একাকী বাস করত। হায় হায় রে, আমার সব ফুলগুলো যে তুলে নিয়ে গেল। আমি তো এমনিতে পায়ের ব্যথায় হাঁটতে পারি না, মুখ পোড়াগুলো সব ফুল তুলে নিয়ে গেল গো। এবার আমি কি দিয়ে পুজো করব? শুধু এই পদ্ম ফুলগুলোই রয়ে গেছে। যাক, আগে কাজগুলো সেরে নি, তারপর ফুল তুলবো। হায়, এ কি হলো? ফুলের কুঁড়িটা এমন নেতিয়ে গেছে কেন? কিছুক্ষণ আগেও তো ঠিকই ছিল। কি যে হলো এরই মধ্যে? কে যেন কাঁদছে মনে হয়। পাশের বাড়ির বাচ্চা হবে। ও হইব মাসি। আরে মালতী যে, এত সকালে কি ব্যাপার? আর বলো না, কাল সকাল থেকে তোমার চিনিটা দেবো ভাবছি, আর দেওয়াই হলো না। এই নাও। ইস, কতটা চিনি পড়ে গেল। যা, তুই বাড়ি যা। কি করবি বল পড়ে গেলে? ঠিক আছে। মালতী চলে গেল। কে হাসছিস রে? আমি বুড়ি দিদা। কই, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। এই তো, আমি তো তোমার সামনেই আছি। কি আমি কি দেখছি? একটা ফুল কথা বলছে। হ্যাঁ বুড়ি দিদা, আমি কথা বলতে পারি। আসলে আমি একটা পরী। আমার মা আমাকে এখানে ফুল বানিয়ে রেখে গেছে। কেন রে, তোকে তোর মা ফুল বানাতে গেল কেন? জানো বুড়ি দিদা, আসলে একটা পরী আমার শক্তি নেবার অনেক চেষ্টা করেছে। তাই আমার মা আমাকে সুরক্ষিত রাখতে এখানে ফুল বানিয়ে রেখে গেছে। কিন্তু তুই চিনিতে সতেজ হলি কি করে? তা তো আমি জানি না বুড়ি দিদা। যেহেতু চিনি পড়ার ফলে গাছটি সতেজ হয়ে উঠেছিল, তাই বৃদ্ধাটি তার নাম দিল চিনি। এরপর থেকে বৃদ্ধাটি বেশিরভাগ সময়ই ওই গাছের সঙ্গে সময় কাটাতো। আরে, ওই মাসি দেখছি একটা ফুলের সঙ্গে কথা বলছে। হায় গো, মাথাটাই মনে হয় গেছে। আচ্ছা চিনি, তোর মা তোকে ফুল থেকে পরী বানিয়ে নিয়ে যাবে না? জানি না বুড়ি দিদা, মা এখন কোথায়? তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। আমি তাকে এক সুরক্ষিত স্থানে রেখে এসেছি। তোর কালো ছায়া সেখানে কোনোদিনও পৌঁছতে পারবে না, ডাইনি। তোর এত বড় সাহস! দেখা যাক তোর মেয়েকে আমি পাই কি না পাই। আর যদি তোর মেয়েকে একবার পাই, তাকে মেরে আমি ওই শক্তি নিয়ে নেব। তারপর আমায় কে আটকায়? কতদিন আমি আমার মেয়েকে দেখিনি। আমি শুধু জানি ও চিনি ছাড়া একেবারে থাকতে পারে না, নেতিয়ে পড়ে। কে জানে, আমাকে না দেখে ও হয়তো কান্নাকাটি করছে। যাই, একবার দেখেই আসি। তারপর পরই সেই গ্রামে তার মেয়ের সঙ্গে দেখা করতে চলে গেল। ওই দেখো বুড়ি দিদা, আমার মা আসছে। মা কই? আমি তো দেখতে পাচ্ছি না। মা, তুমি বুড়ি দিদাকে দেখা দাও। বুড়ি দিদার সঙ্গে আমার অনেক ভাব হয়েছে। আমি রানী পরী,
তুমি নিশ্চয়ই আমার মেয়ের কাছ থেকে সব শুনেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি। রানী পরি, এক রাক্ষসী আমার ছেলে বৌমা নাতিকে খেয়ে ফেলেছে। এ কি সেই রাক্ষসী? হ্যাঁ, ওই সেই রাক্ষসী। আচ্ছা রানী পরি, ওই রাক্ষসীকে মারার কি কোনো উপায় নেই? হ্যাঁ, মারা সম্ভব। আমার মেয়ের ডানায় এক ক্ষমতা রয়েছে। তার পালক নিয়ে তাতে অল্প চিনি ছিটিয়ে দিলেই একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হবে, যা রাক্ষসীকে মারতে সক্ষম। কিন্তু এটা তার 5 বছর বয়স না হওয়া পর্যন্ত হওয়া সম্ভব ছিল না। আজ তার 5 বছর সম্পন্ন হয়েছে। ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এই নাও চিনি। ওই দেখো বুড়ি দিদা, রাক্ষসী আসছে। তাড়াতাড়ি এই ফুল থেকে একটি পাপড়ি কেটে তাতে চিনি ছেটাও। ঠিক আছে। কি রে, আমি তোর মেয়ের কাছে পৌঁছতে পারবো না জি। দেখ, আমি তককে ছিলাম। আমি তোকে অনুসরণ করে এখানে এসে পৌঁছে গেছি। এবার কি করবি? কিন্তু তোর মেয়ে কোথায়? এ কি, তোরা এটা কি ছেটাচ্ছিস? একদম ছেটাবে না বলছি, ভালো হবে না তাহলে কিন্তু। এবার তুই শাস্তি পাবি রাক্ষসী। এই দেখ। না না, অবশেষে রাক্ষসীটি মারা গেল, আর ছোট্ট পরীও নিজের স্বরূপে ফিরে এলো। তুমি খুব ভালো বুড়ি দিদা, তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন আমার কথা মনে পড়বে, তখন তুমি ওই ফুল গাছটার দিকে তাকিয়ে আমায় দেখো, আমি চলে আসব। এখন আমরা আসি বুড়ি দিদা। এই বলে দুই পরী সেখান থেকে চলে গেল। বৃদ্ধাটি একাকিত্ব অনুভব করলেও নিজের ছেলে, বৌমা ও নাতির হত্যাকারীকে শাস্তি দিতে পেরে মনে শান্তি অনুভব করলো।